জন্য, স্বদেশের স্বাধীনতার জন্য, স্বদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আসুন আমরা জেনে নেই লাল বিবি কিভাবে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হলেন। লাল বিবির বাবা নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং ওরফে মজনু শাহ ওরফে নুরুদ্দিন 1687 সালে ভারতের দিল্লি থেকে আমাদের রংপুরের মিঠাপুকুরের ফুলচৌকিতে আসেন মুঘল সাম্রাজ্যের প্রশাসক বা মুঘল প্রতিনিধি হিসেবে। সেই হিসেবেই বাবার এই যে ভারত থেকে বাংলাদেশে আসার মাধ্যমেই আমাদের রংপুরের অধিবাসী হয়ে যান এই লাল বিবি এবং তার পরিবার। আমি আগেই বলেছি লাল বিবির সঙ্গে বিয়ে হয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের, এবং ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের মা। এখন আসি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অগ্রগণ্য ভূমিকা নিয়ে। এই আমরা জানি যে লাল বিবির বাবা নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং ফকির সন্ন্যাসী যে বিদ্রোহ আসে সেটির সঙ্গে জড়িয়েছিলেন, এবং এ কারণেই 1783 সালের 15ই ফেব্রুয়ারিতে তিনি ইংরেজদের হাতে নিহত হয়েছিলেন। তো আসি এই যে লাল বিবি, এখানে ইতিহাস যে দুইটি বিষয়ের ওপর আলোকপাত করেছে বা ইতিহাস ঘেঁটে আমি যেটুকু জানতে পেরেছি, একটি ইতিহাসে উল্লেখ আছে যে 1832 থেকে 1834 সালের মধ্যে লাল বিবি শাহাদাত বরণ করেন। আরেকটি ইতিহাসে উল্লেখ আছে যে 1873 খ্রিস্টাব্দে লাল বিবি শাহাদাত বরণ করেন। কিন্তু আমি যতটুকু ইতিহাস ঘেঁটে তথ্য নির্ভর যতটুকু সত্যতা পেয়েছি সেটি হলো যে 1873 খ্রিস্টাব্দে যে বিষয়টি বা যে ঘটনাটির বা ঐতিহাসিক প্রেক্ষাপটের উল্লেখ করা হয়েছে সেটি সঠিক। আসুন কি হয়েছিল। লাল বিবির পুরো পরিবার ব্রিটিশ আন্দোলনের সহিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সহিত সম্পৃক্ত ছিল এবং তাদের পুরো পরিবারই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। তো লাল বিবি 1873 খ্রিস্টাব্দে দিল্লি থেকে বৃদ্ধ বয়সে, অর্থাৎ তিনি ছিলেন একেবারে বয়োবৃদ্ধ, সেই বয়সে মিঠাপুকুরের লাল চৌকিতে পিতার বাড়িতে আসেন। সেখানে এসে তিনি যে সন্ন্যাসী বিদ্রোহের অগ্রনায়ক ভবানী পাঠকের সহিত যোগাযোগ করেন এবং ভবানী পাঠককে নিয়ে ফকির সন্ন্যাসী বিদ্রোহের অন্যান্য যারা বিদ্রোহী ছিল তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ যোগাযোগের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে চান। কিন্তু ব্রিটিশদের যে গোয়েন্দা বাহিনীর যে নজর, সে নজর ছিল লাল বিবি এবং ফকির বিদ্রোহী আন্দোলনের বিদ্রোহীদের ওপর। তো এখানে লাল বিবি 1873 খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহের যে প্রধান পুরুষ ভবানী পাঠককে নিয়ে মিঠাপুকুরের ফুলচৌকি থেকে এই যে আপনারা যে মীরগঞ্জ বা তালুক ধর্মদাস যে মাহিগঞ্জের মধ্যে যে জায়গাটি অবস্থিত, যে এলাকাটি অবস্থিত, সেই এলাকাটি দিয়ে তারা যাত্রা শুরু করেন। কিন্তু সব সময় আমরা জানি যে ইতিহাসে নিজের লোকেরাই, স্বদেশীরাই বিশ্বাসঘাতকতার ভূমিকায় অবতীর্ণ হয়, তারা বিশ্বাসঘাতক হিসেবে পদার্পণ করে। এক্ষেত্রেও সেম, অর্থাৎ একই ঘটনা ঘটেছিল। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা, এখান থেকে 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো এলাকার মধ্যে যে এলাকায় শুয়ে আছেন নারী জাতির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সেই এলাকারই 3 জন বিশ্বাসঘাতক, আমাদের দেশীয় বিশ্বাসঘাতক, যাদের নাম হচ্ছে টাট্টি শেখ, একজনের নাম হচ্ছে খয়রুদ্দিন প্রামাণিক এবং আরেকজনের নাম হচ্ছে লাহিড়ী ঠাকুর। এই 3 জন বিশ্বাসঘাতক ফরাসি সেনাপতি অকল্যান্ডকে, ইংরেজ সেনাপতি অকল্যান্ডকে তার এই সৈন্য সংগ্রহের গোপন উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেন এবং তাদের যাতায়াত পথের সন্ধান বা যাতায়াত পথের খোঁজ তাদেরকে প্রদান করেন। ঠিক ঘটনাটি ঘটে যায়। এই যে ব্রিটিশ সেনাপতি অকল্যান্ড তখন এই যে জায়গাটিতে, এখানে দেখুন আপনারা পাশে কিন্তু একটি এখানে দিঘি আছে, এখানে দেখুন, আসুন আপনারা এই যে দেখুন পাশে একটি দিঘি আছে। এই যে দিঘিটি দেখুন, পুরো চিত্রটি দেখুন। এই দিঘিটাকে বলা হয় সমর দিঘি, এই দিঘিটাকেই বলা হয় সমর দিঘি। এই দিঘিটার পাশেই ভবানী পাঠক, সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক এবং লাল বিবিকে
ব্রিটিশ সেনাপতি অকল্যান্ডের সৈন্যবাহিনী অতর্কিত আক্রমণ করে, অর্থাৎ চোরাগোপ্তা আক্রমণের মাধ্যমে তাদেরকে নিহত করেন, তারা শাহাদাত বরণ করেন। এবং এখানে এই লাল বিবিকে সমাহিত করা হয়। শুয়ে আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই মহিয়সী নারী লাল বিবি। আমরা সুলতানা রাজিয়া সম্পর্কে জানি, আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাই সম্পর্কে জানি, আমরা বীরঙ্গনা সখিনা সম্পর্কে জানি, আমরা বীরঙ্গনা তারামন বিবি সম্পর্কে জানি, কিন্তু আমরা কজন জানি এই কবরে শুয়ে থাকা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী নেত্রী, শাহাদাত বরণকারী নেত্রী লাল বিবি সম্পর্কে। এ পর্যন্ত আমি আমার দ্বিতীয় পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানালাম।